বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের তৃতীয় দর্স, আদ-দারসু সালিসু, তৃতীয় পাঠ। আচ্ছা, তৃতীয় পাঠে এটাকে একটা সুন্দর একটা নাম দিয়েছিলাম, সিফাত মওসুফ। মনে আছে? এই কথাটা কেউ বলতে পারবেন সুন্দর করে? এখানে কোনটা সিফাত কোনটা মওসুফ ওটা আমি বলতে পারবো। বলেন। সিফাত হচ্ছে গুণবাচক শব্দ, আর মওসুফ হচ্ছে এটার মতো বলছি, যাকে উদ্দেশ্য করে বলা হয়, যে ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে বলা। আমি যেটা বলতে চাইছিলাম মূলত আদ-দারসু সালিসু, এটার মধ্যে বলছিলাম আদ-দারসু মওসুফ, সালিসু সিফাত। আমি এটা জিজ্ঞাসা করছিলাম, আর কিছু না। যাই হোক, তৃতীয় পাঠ। তো তৃতীয় পাঠে আমাদের পড়া প্রথম কিছু শব্দ অর্থ। শব্দ অর্থগুলো ভালো করে খেয়াল করি, তারপরে বাকিগুলো লক্ষ্য করি। সেটা হলো তিলমিজুন, একজন ছাত্র। তিলমিজুন, একজন ছাত্র। আর তিলমিজাতুন, একজন ছাত্রী। মুযাক্কারা মুআন্নাস, মুযাক্কারা মুআন্নাসের পার্থক্য। ঠিক আছে? তো তিলমিজুন, তাআলাম মিম ইয়াজাল, তিলমিজুন একজন ছাত্র। তাআলাম মিম ইয়াজালতা, তিলমিজাতুন একজন ছাত্রী। মুআল্লিমুন, মুআল্লিমাতুন, মানে মুযাক্কারটা আসলে মুআন্নাসটাও সাথে আছে। মুআল্লিমুন, মিম আইন লাম মিম, মুআল্লিমুন একজন শিক্ষক। আগেই বলেছিলাম, তাসদীদের নিচে যদি জবর থাকে সেটা জবর না, জের। তাসদীদের উপরে থাকলে সেটা জবর। এখানে মুআল্লিমুন হবে, মুআল্লামুন পড়বেন না কেউ আবার। মুআল্লিমুন একজন শিক্ষক। মুআল্লিমাতুন একজন শিক্ষিকা। মুআল্লিমাতুন একজন শিক্ষিকা। এই জন্য মুআল্লিমা বলে, মুআল্লিমা প্রশিক্ষণ। আর মুআল্লিম মানে পুরুষ যারা শিক্ষক, এদের প্রশিক্ষণ। তাহলে মুআল্লিমুন শিক্ষক, মুআল্লিমা, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা। ওয়ালাদুন একটি ছেলে। এই একটা শব্দ শুধু একটা আলিফের কারণে পার্থক্য, ছেলে থেকে বাবা হয়ে যায়। যদি শুধু ওয়াও আর লামের মাঝখানে একটা আলিফ দিয়ে দেন, তাহলে ওয়ালাদুন, ওয়ালাদুন, ওয়ালিদুন পিতা, ওয়ালিদুন পিতা। আর আলিফটা নেই, শুধু ওয়াও লাম দাল, একটি ছেলে। দেখছেন কত পার্থক্য? শুধু একটা আলিফের পার্থক্য। একটা ওয়াও আর লামের মাঝে একটা আলিফ বসালে বাবা হয়ে যাবে। আর এখানে যেটা আছে, এটা হলো একটি ছেলে। বিন্তুন একটি মেয়ে। এটা মেয়ে, বিন্তুন মানে মেয়ে। এটার জন্য গোলটা থাকা শর্ত নয়। একটা মেয়েকে ধরে এখন আপনি বলবেন এটা মুযাক্কার না মুআন্নাস, তো মেয়েই, ওকে মুযাক্কার মুআন্নাস নির্ণয় করার জন্য আলাদা প্রশ্ন করতে হবে? হবে না। না না না, বিন্তুন, এখানে বিন্তুন, বিন্তুন মেয়ে। এটা মেয়ে তো মানে এটা মুআন্নাস, এটার জন্য গোলটা থাকার প্রয়োজন নেই। এখন বলবেন হুজুর লম্বাতা গোলটা নেই, সমস্যা নাই, শব্দটার নামই তো মেয়ে, সত্যগত ভাবেই মুআন্নাস। পরে তিফলুন, তিফলাতুন, তিফলুন শিশুর জন্য, তিফলাতুন মেয়ে শিশুর জন্য। একই অর্থ, একটি শিশু। তিফলুন, ফাআলাম তিফলুন, ফাআলাম তা তিফলাতুন, একটি শিশু। মুআদ্দাবুন ভদ্র সভ্য। মিম, ওয়াও, দাল, বা। মুআদ্দাবুন, এখানে ওয়াওটা উচ্চারণ হবে না, ওয়ার উপরে ছোট্ট একটা হামজা আছে, এই হামজাটা উচ্চারণ হবে। মুআদ্দাবুন ভদ্র সভ্য। মুআদ্দাবুন ভদ্র সভ্য। হুজুর, এটা কি সিফাত শব্দ হবে না? হ্যাঁ, মুআদ্দাবুন এটা সিফাত শব্দ। এগুলো এই যে মুআদ্দাবুন, এটা এটা এই সিফাত শব্দ। ঠিক আছে? আচ্ছা, এবার তিলমিজুন, তিলমিজাতুন, এটাও কি হয়, সিফাত হয় যদি তখন কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয়, যে ক্লাসের একজন শিক্ষক। ঠিক আছে? তো সেক্ষেত্রে ভিন্ন, ওগুলো সামনে আসবে কিভাবে হয়। শব্দ উচ্চারণগুলো আমি আবারও বলতেছি। তিলমিজুন একজন ছাত্র, তিলমিজাতুন একজন ছাত্রী, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা। ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, তিফলুন, তিফলাতুন একটি শিশু, মুআদ্দাবুন ভদ্র সভ্য। এই পর্যন্ত গেল আমাদের শব্দ অর্থ। এরপরে আসেন, দেখেন সর্বনাম চিনেন? সর্বনাম যারা বাংলা পড়ছেন তারা জানেন সর্বনাম কি। নামের পরিবর্তে প্রোনাউন। প্রোনাউন কথা আমি বলতেছি, মিউটে যান, মিউটে যান, মিউটে যান, শব্দ হয় অনেক।
প্রোনাউন, ইংলিশে যেটাকে প্রোনাউন বলে, নাউনের পরিবর্তে এই শব্দ ব্যবহার হয় তাকে প্রোনাউন বলা হয় ইংলিশে। আর বাংলায় যেটাকে সর্বনাম বলে, আরবিতে এগুলোকে জমির বলে। লিখতে পারেন নাম এর পরিবর্তে বা ইসমে জহের এর পরিবর্তে, আরবি যেহেতু বলি আরবিতেই বলি, ইসমে জহের মানে প্রকাশ্য নাম, নাম এর পরিবর্তে যে শব্দ বসে তাকে জমির বলে। যারা ইংলিশ পারেন বা বাংলা পারেন, নামের পরিবর্তে বা নাউনের পরিবর্তে যে শব্দ বসে তাকে প্রোনাউন বলে, যেরকম শিখছেন ওখানে শুধু লাগাই দেন জমির। বাংলা লিখলে জমির, আর আরবিতে লিখলে দদ মিম ইয়া র, দদ মিম ইয়া র একসাথে জমির বলে। জমির মোট 14টি, জমির মোট 14টি। এখন সে 14টি কি কি? এখানে 14টি সবগুলো দেয়নি, 14টির মধ্যে শুধুমাত্র এখানে 5টা আনা হয়েছে, বাকিগুলো ধারাবাহিকতায় আসবে। আমি আপনার জমির একসাথে 14টা এখানে আমি দেখাই দিলাম। এই যে জমির, এই যে জমির, এই যে অর্থ, শুধু এই 2 ঘর, প্রথম 2 ঘর বাম পাশ থেকে, বাম পাশ থেকে প্রথম 2 ঘর জমির অর্থ, জমির অর্থ। তৃতীয় ঘরটা দেওয়া হয়েছে বোঝার জন্য, হুয়া, হুমা, হুম, এই 3টা পুরুষের জন্য। হুয়া সে, হুমা তারা 2জন পুরুষ, হুম তারা সকল পুরুষ। ইয়া, হুমা, হুন্না, ইয়া একটা মেয়ের জন্য, হুমা তারা 2জন মেয়ের জন্য, হুন্না তাদের সকল মেয়ের জন্য। আংতা, তুমি, আংতুমা তোমরা 2জন, আংতুম তোমরা সকল, এই 3টা ছেলেদের জন্য। আংটি, আংতুমা, আংতুন্না, এই 3টা হলো মেয়েদের জন্য। আর লাস্টে 2টা আনা, নাহনু, না মানে আমি, নাহনু মানে আমরা সবাই। সবার মধ্যে পুরুষ ছেলে সবই হতে পারে, আনার মধ্যেও আমি একজন পুরুষ ছেলে, তাই ছেলে মেয়ে 2টাই হতে পারে। এই 14টা যদি কারো প্রয়োজন হয় এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই 14টা, ঠিক আছে? বাকি আমরা এখান থেকে পড়াবো আপাতত 5টা। কোনটা কোনটা পড়াবো? এই যে শেষের আগেরটা, শেষের আগেরটা, এই যে আনা মানে আমি। আর পড়াবো এই যে আংটি, আংতা, তুমি, তুমি বলতে একজন পুরুষ, আর একটা আছে তুমি একজন মহিলা, এটা নেবো। আর নেবো এই যে প্রথমটা হুয়া, আর 4 নম্বরটা ইয়া। এই এখান থেকে এই কয়টা নিয়ে আলোচনা করা হবে। আসেন মূল চলে যাই। এই দেখেন আনা, আমি। 14টা ওখান থেকে যদি শিখে নিতে পারেন সব থেকে বেটার, আর যদি না পারেন সমস্যা নেই, এখানে যেটা আছে আপাতত এটা নিয়ে চেষ্টা করেন। আনা মানে আনা, আমি। এখন ব্যক্তির উপর নির্ভর করবে কে কথা বলতেছে, ছেলে না মেয়ে। আমি যদি ছেলে হয়ে থাকি তাহলে তো ছেলে উদ্দেশ্য, আর যদি মেয়ে হয়ে থাকি, আমি যদি কথা বলি মেয়ে, তাহলে আমি মেয়ে উদ্দেশ্য। এটা ব্যক্তি যে কথা বলবে তার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? তাহলে আনা, আমি। আংতা, আংটি, ছেলের জন্য আংতা। আর আরবিতে এরা বেশি ইংতা ইংতি বলে মনে হয়, ইংতা ইংতি এরকম কথা মনে হয়। আরো সৌদি যারা আছে এরকম করে বলে মনে হয় সম্ভবত। আচ্ছা যাই হোক, আংতা আংতি, আংতা হলো ছেলে, তুমি, তুমি বলতে একজন ছেলেকে বোঝায়, আংতি মানে তুমি, এটা মেয়েকে বোঝানো। আর হুয়া হিয়া সে, হুয়া দ্বারা ছেলে, হিয়া দ্বারা মেয়ে উদ্দেশ্য। এতটুকু কি বুঝছেন? বুঝতে পারছি। জি, হুম। আর আংতা আংটি মানে তুমি, আংতা ছেলের জন্য, আংটি মেয়ের জন্য, হুয়া হিয়া সে, হুয়াটা ছেলের জন্য আর হিয়াটা মেয়ের জন্য। তাহলে এই পর্যন্ত ছিল আমাদের মূল আলোচনা। মানে এগুলোকে বলা হয় জমি, এগুলোকে কি বলে? জমির বলা হয়। এই গ্রুপে দিয়ে দিচ্ছি, এগুলোকে জমির বলা হয়। এবার আসেন সুন্দর একটা নতুন নিয়ম, খেয়াল রাখবেন সব সময়। অনেকে কিন্তু এই ভুলটা করে এবং কিছুদিন পরে আপনারাও করবেন। এই জিনিসটা কি? সেটা হলো, দেখেন পুরুষের নামের শেষে সাধারণত তানবিন হয়, তানবিন 2 জবর 2 জের পেশকে বলে, অর্থাৎ পুরুষের নামের শেষে 2 পেশ থাকে, ঠিক আছে? কিন্তু মেয়েদের নামের শেষে তানবিন হয় না। কত বৈশিষ্ট্য আপনাদের, কত সম্মান, আর কি চান বলেন? পুরুষের নামের শেষে সাধারণত তানবিন হয়, আর মেয়েদের নামের শেষে তানবিন হবে না। তারা নিয়মের বহির্ভূত বলে আমরা নিয়ম গ্রহণ করি না। যেমন দেখেন তাইদুন, জি, মেয়ে সেটা হলো পুরুষের নামের শেষে 2 পেশ। যেমন উদাহরণস্বরূপ তাইদুন, খালেদুন, রাশিদুন, তারপরে কি আব্দুস সবুর, কবুরুন, মানে যাই হোক, যাই বলবেন ছেলেদের নামের শেষে 2 পেশ। অধিকাংশ ইল্লা মাশাআল্লাহ 2 একটা থাকতে পারে, ওটা ভিন্ন কথা।
কিন্তু পুরুষের নামের শেষে 2 পেশ হবেই, ঠিক আছে, আরবিতে বলতে গেলে। কিন্তু মেয়েদের নামের শেষে 1 পেশ। খেয়াল রাখেন কিন্তু 2 দিন পরে যখন পড়তে যে হুজুর জবর দিব না, জের দিব না, পেশ দিব, এই কাহিনী কিন্তু চলবে না। কারণ যদি আপনি ক্লাসে অ্যাক্টিভ থাকেন, মনোযোগী থাকেন, তাহলে তো আপনার অবশ্যই মনে থাকার কথা আমি কোন নিয়মটা কোথায় করেছি। পড়ালেখার মূল হলো নিয়ম কানুন। আপনি নিয়ম কানুন যদি ধরে রাখতে না পারেন, তাহলে পড়ালেখা করা তো কঠিন হয়ে দাঁড়াবে। তাহলে মেয়েদের নামের শেষে 1 পেশ হবে, আর ছেলেদের নামের শেষে 2 পেশ হবে। যেমন দেখেন আয়েশাতু, ফারহানাতু, ফাতেমাতু, খাদিজাতু, জাইনাবু, আয়েশাতু, এরকম যাই হোক, রাহিমাতু, ফাতেমাতু, যাই হোক যাই বলি, সব মেয়েদের নামের শেষে 1 পেশ। দেখেন কতটা ভিন্ন আপনারা। যাই হোক, তাহলে এই দুটা নিয়ম শিখলেন, মেয়েদের নামের শেষে 1 পেশ, ছেলেদের নামের শেষে 2 পেশ। এখন একটু আগে যে জমির গুলো পড়লেন, অর্থাৎ সর্বনাম প্রোনাউন যেগুলো পড়লেন, সেই প্রোনাউনের ব্যবহার কিভাবে ব্যবহার দেখাচ্ছে। এখানে পড়ছি আমরা 5টা দিয়ে ব্যবহার দেখাবো, 5টা দিয়েই ব্যবহার দেখাবে। যেমন দেখেন আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। এখন যদি মেয়ে হয় সে কি বলবে? আনা তিলমি জাতুন। মেয়ে হলে কি বলবে? আনা তিলমি জাতুন। আর ছেলে হলে আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। সেটা ব্যক্তির উপর ডিপেন্ড করবে, সে ছেলে না মেয়ে। যদি ছেলে হয় সে তার ক্ষেত্রে তিলমিজুন বলতে পারবে, বা মুআল্লিমুন বলতে পারবে, ওয়ালাদুন বলবে। আর যদি মেয়ে হয় তো সেক্ষেত্রে সে তিলমিজাতুন, মুআল্লিমাতুন, বিনতুন এগুলো বলবে। বুঝে আসছে? এরপরে এলো 2 শব্দ আরেকবার গেল। একটু বলেন, আরেকবার একটু বলেন। জি, বলছিলাম আনা মানে আমি। এখন আমি তো একজন ছেলে, ছেলে হিসেবে বলতে পারি আনা ওয়ালাদুন, আমি একজন ছেলে। আর যদি কোনো একজন মেয়ে বলতে চায় আমি একজন মেয়ে, তাহলে তার জন্য বলতে হবে আনা বিনতুন। বিনতুন একই আনা, ছেলের শুরুতে আসে, মেয়ে শুরুতে আসে। এখন কেউ বললো আমি একজন ছাত্র, ছেলে, তাহলে আনা তিলমিজুন। এখন কোনো মেয়ে বলতে চাচ্ছে আমি একজন ছাত্রী, তাহলে সেখানে সে তিলমিজুন বলবে না, তিলমিজাতুন বলবে, কারণ সে মেয়ে। এরকম ব্যক্তির উপর ডিপেন্ড করবে যে ব্যক্তির ছেলে না মেয়ে। যদি ছেলে হয় সে আনার পরে যেটা বুঝতে চাচ্ছে ওটা ছেলেবাচক শব্দ নেবে। আর যদি মেয়ে হয় তাহলে আনা বলে তারপরে সে যেটা বুঝতে চায়, ছাত্র বললে বা শিক্ষক বললে, শিক্ষিকা বললে, বা সে যদি মেয়ে এটা বুঝতে চায় তাহলে সেক্ষেত্রে সে কি বলবে? তিলমিজাতুন অথবা মুআল্লিমাতুন অথবা বিনতুন, এই শব্দ বলতে হবে তাকে। ব্যক্তি হিসেবে সে নিজেকে চয়েস করে নেবে। বুঝে আসছে? এটা ছিল জি 2 শব্দের। জি এখন আসেন 3 শব্দের। এটা ছিল 2 শব্দ, এখন আসেন 3 শব্দের। আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। দেখছেন বাক্য হয় না? অবশ্যই হয়। আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। আনা তিলমিজুন কাদিমুন, আমি একজন পুরাতন ছাত্র। আনা তিলমিজুন জামিলুন, আমি একজন সুন্দর ছাত্র। তোমার বানান আপাতত, যদিও বাক্য বাস্তবতা নাই, কিন্তু বানান সমস্যা কি? বাক্য বানাতে তো সমস্যা নেই। আনা তিলমিজুন জাদিদুন। এখন যদি কোনো মেয়ে বলে আমি একটি ভালো ছাত্র। হ্যাঁ আনা তিলমিজুন জাদিদুন, এখন যদি কোনো মেয়ে বলতে চায় তাহলে তার জন্য সে হবে আনা তিলমিজুন না বলে সে বলবে আনা তিলমিজাতুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী। ঠিক আছে, সেটা তার উপরে সে নিজে ডিপেন্ড করে শব্দগুলো চয়েস করবে। এই হলো 2টা আনা দিয়ে একটা ব্যবহার, 2 শব্দের এবং 3 শব্দ। এখন আনা দিয়ে আপনি আপনার নিজের সম্পর্কে বলতে পারবেন। কি বলবেন? সর্বপ্রথম বলবেন আনা বেলাল। মনে করেন আপনি একজন বেলাল, মানে ছেলে হিসেবে আপনার নাম পরিচয় দিলেন বেলাল। আনা বেলালুন, আমি একজন বেলাল। বা জিহাদ যদি বলতে চায়, আনা জিহাদুন, আমি জিহাদ। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি একজন ভদ্র ছেলে। আমি একজন ভদ্র ছেলে। এই যে নিজের সম্পর্কে 4-5টা বাক্য বলে ফেললেন, এটাকে নিয়ে নিজে ট্রাই করেন। এখানে নিজের নামটা বসিয়ে দেন। এই যে নিজের সম্পর্কে 4-5টা বাক্য বললেন, শুধু এখানে কি নিজের সম্পর্কে বলাটাই শিখলেন? না, এখানে আপনাকে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটা হলো আমরা যে সর্বনাম পড়েছিলাম আনা, আংতা, আংতি, ওয়াহিয়া, এখানে আনার ব্যবহারটা দেখানো হলো। আনার ব্যবহারটা দেখানো হলো বেলাল তার নিজের সম্পর্কে বলছে। ঠিক আছে, এখানে আনার ব্যবহার গেল ছেলে, একজন ছেলে তার নিজের সম্পর্কে কিভাবে নিজেকে পরিচয় দিবে আনার ব্যবহার করে। এখন মেয়ে, মেয়ের ক্ষেত্রে কি ভিন্নতা? মেয়ে তার মেয়েলি শব্দগুলো ব্যবহার করবে। যেমন আনা বেলাল, বেলাল তার নিজের সম্পর্কে বলছে। এখন কোনো একটা মেয়ে, মেয়েটার নাম মনে করেন আয়েশা বা ফাতেমা, রায়হানা, রাহিনা,
যে কোনো কিছু হতে পারে। সে বললো আনা আয়েশা তু, এই যে মেয়ে, মেয়ের নামের শেষে এক পেশ। আনা আয়েশা তু, আমি আয়েশা। আনা তিলমিজাতুন, তিলমিজাতুন, এটা তো মূল শব্দ, এক্ষেত্রে আর এক পেশ না। তিলমিজাতুন তিলমিজাতুন তো একই। আনা তিলমিজাতুন, আমি একজন ছাত্রী। আনা তিলমিজাতুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী। আনা বিনতুন মুআদ্দাবাতুন, আমি একজন ভদ্র মেয়ে। এই যে বিনতুন মেয়ে, এই হিসেবে মুআদ্দাবাতুন ব্যবহার করা হয়েছে। আর আগেরটা দেখেন আনা ওয়ালাদুন মুজাক্কার, এই জন্য মুআদ্দাবুন ব্যবহার করেছে। পার্থক্য হলো এটা। এখানে আনার ব্যবহার দেখানো হলো এবং মুজাক্কার মুআন্নাসের পার্থক্যটা দেখানো হলো যে আনা শব্দটা মুজাক্কার মুআন্নাস উভয়ের জন্য ব্যবহার হয়, কিন্তু মুজাক্কারের ক্ষেত্রে কিভাবে হলো, মুআন্নাসের ক্ষেত্রে কিভাবে হলো। এরপরে আসি হুয়ার ব্যবহার। হুয়া সে, হুয়া বেলাল, হুয়া বেলালুন, সে বেলাল। বারবার বেলাল না বলে অন্য কিছু বলতে পারেন। এখানে রাশেদ বেলাল সম্পর্কে বলছে, যার সম্পর্কে বলছে সে কিন্তু অনুপস্থিত। সে, সে কিন্তু অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে বলা হয়। তুমি উপস্থিত ব্যক্তি, তোমার সামনে যে উপস্থিত থাকে তাকে উদ্দেশ্য করে বলা হয়। আর আনা তো আমি নিজেই বক্তা, এটাই। এখানে হুয়া বেলালুন, সে বেলাল। হুয়া বেলাল, কে বলতেছে? রাশেদ বেলালের সম্পর্কে বলতেছে, মানে একজন আরেকজনের সম্পর্কে বলছে। সে তার সামনে নেই, সে বলল হুয়া বেলাল, সে বেলাল, বা আছে দূরে, ইশারা করে বলল হুয়া বেলাল, সে বেলাল। আমি বেলাল বলতেছি, আবার আপনার বেলাল বলে না, বেলালুন হবে কেন? হুয়া বেলালুন, সে বেলাল। হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র। হুয়া সে, তিলমিজুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ভদ্র ছেলে। এখানে হুয়ার ব্যবহারগুলো সুন্দর করে দেখানো হয়েছে। এখন হিয়া সে, তাহলে হিয়ার ব্যবহার প্রয়োজন দেখানো। বলবেন যে আংটা আংটি করে গেছে, আংটা আংটির ব্যবহারও হবে, সমস্যা নেই। যেমন এই হুয়ার পরিবর্তে আপনি আংটা বসাই দেন, তাহলেও হবে। আংতা বেলাল, তুমি বেলাল। আংতা তিলমিজুন, তুমি একজন ছাত্র। আংতা তিলমিজুন জাদিদুন, তুমি একজন নতুন ছাত্র। আংতা ওয়ালাদুন মুআদ্দাবুন, তুমি একজন ভদ্র ছেলে। হয় না? অবশ্যই হয়। শুধু হুয়ার পরিবর্তে আংতা বসাই দেন। এবার আসেন ফাতেমা আয়েশা সম্পর্কে বলতেছে হিয়ার ব্যবহার। তো হিয়ার ব্যবহারটা আগে দেখাই, এরপরে হিয়ার পরিবর্তে আংটি বসাই দেবেন, তাহলে হয়ে যাবে। ইয়া আয়েশা তু, সে আয়েশা, মেয়েদের নাম এক পেশ। ইয়া আয়েশা তু, সে আয়েশা, যেহেতু আয়েশা মেয়ে এই জন্য হিয়া ব্যবহার হয়েছে। সে, সে আয়েশা। হিয়া তিলমিজাতুন, সে একজন ছাত্রী। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে একটি ভদ্র মেয়ে বা সভ্য মেয়ে। এখন সে সম্পর্কে বলছি, মানে হিয়ার ব্যবহার দেখে। এখন আমি আংটি বলি, মেয়েলি শব্দ যে আংটি তুমি, ওটা নেই, হিয়ার পরিবর্তে আংটি বসাই। আংটি আয়েশা তু, তুমি আয়েশা। এই আংটি শুধু তুমি না, সম্মানের ক্ষেত্রে আপনিও হবে। যেমন আপনার মাকে যদি আপনি বলেন তুমি আমার মা, আমরা স্বাভাবিকভাবে মাকে তুমি করেই বলি। যদি সম্মান দিয়ে বলতে যাই তখন কি বলবো? আপনি আমার মা। আপনি কিন্তু এই আংটির মাধ্যমেই আপনি, তুমি এবং আপনি, সম্মান দিলে আপনি, আর সম্মান না দিয়ে এমনি স্বাভাবিকভাবে ভালোবাসার ক্ষেত্রে বা মহব্বতের ক্ষেত্রে বললে তুমি, এই একই কথা। আংটি আর তুমি একই কথা। আংটি আয়েশা তু, তুমি আয়েশা, অথবা সম্মান দিয়ে বলতেছেন আপনি আয়েশা, তাহলে এরকম ভাবে হবে। আংটি নিয়ে যা তুমি, তুমি একজন ছাত্রী। এখানে আংটি নেই, আমরা দিয়ে নিচ্ছি, যেহেতু হুয়া হিয়া ব্যবহার গেল, আনার ব্যবহার গেল, আংটি আমরা আর আংটা রেখে দেবো কেন? ওটার প্র্যাকটিস আমরা এখান থেকে করে যাই। যদি এখানে উনি দিচ্ছে পরে, এই যে এখানে দিচ্ছে, কিন্তু আমাদের দরকার নেই, আমরা এখান থেকে প্র্যাকটিসটা করে যাই। বুঝতে পেরেছি? এই জন্য আমি কিন্তু এই হিয়ার পরিবর্তে আংটা আংটিটা বসিয়ে আমরা ব্যবহারটা দেখাই যাচ্ছি। আংটি আয়েশা তু, তুমি আয়েশা। আংটি তিলমিজাতুন, তুমি একজন ছাত্রী। আংটি তিলমিজাতুন জাদিদাতুন, তুমি একজন নতুন ছাত্রী। আংটি বিনতুন মুআদ্দাবাতুন, তুমি একজন ভদ্র মেয়ে। এখন অনেকে বলতে পারে যে এখানে তো আংটি নাই, হিয়া আছে। আমি তো হিয়াটা ব্যবহার দেখে পরে গিয়ে আবার আংটির ব্যবহারটা দেখাইছি, যেখানে আংটা আংটি যেহেতু উনি ব্যবহার দেননি, আমরা ব্যবহারটা করে গেলাম, যেটা আমাদের জন্য সুবিধা হয়। এখন এইগুলো পরিপূর্ণ মিলিয়ে বাক্য গঠন, বাক্যগুলো আমরা খেয়াল করব। সুন্দর বাক্য। বেলালুন, বেলাল। তিলমিজুন, ছাত্র। জাদিদুন, নতুন। বেলাল একজন নতুন ছাত্র। সুন্দর বাক্য। বেলাল একজন নতুন ছাত্র। এখানে আপনি বেলালের পরিবর্তে যে কোনো নাম বসাতে পারেন।
অথবা তিলমিজুন পরিবর্তন করে আপনি কি লাগান, মুআল্লিমুন লাগান। শব্দ চেঞ্জ করবেন, বারবার বলছি, পঠিত বাক্য অনুযায়ী শব্দ চেঞ্জ করে নিজে বাক্য তৈরি করা। তাহলে এখানে আপনার যদি ক্রিয়েটিভিটি দেখাতে চান, আপনার যদি অভিজ্ঞতা বা আপনার নতুনত্ব কিছু দেখাতে চান, সেক্ষেত্রে আপনি তিলমিজুনের পরিবর্তে যে মুআল্লিমুন লাগান, ওয়ালাদুন লাগান। ওয়ালাদুন তো হয় না, যাই হোক, তখন বললাম আর কি বাক্য বানানোর জন্য। এখানে শব্দ আছে, নিতে পারেন। আরো যে শব্দ আছে এগুলো নিয়ে আপনি তৈরি করতে পারেন। তাহলে এক্ষেত্রে আপনি বলবেন বেলালুন তিলমিজুন জাদিদুন, অথবা বেলালের জায়গায় মাহমুদ, মাহমুদুন তিলমিজুন জাদিদুন, তিলমিজুনের জায়গায় মুআল্লিমুন লাগান, তাহলে বাক্য হয়ে যায় বেলালুন মুআল্লিমুন জাদিদুন, বেলাল একজন নতুন শিক্ষক। ঠিক আছে, কিছু বাক্য চেঞ্জ করে নিজে নিজে ট্রাই করা। মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজিদ একজন, জাইয়িদুন ভালো, ভালো শিক্ষক। মাজিদ একজন ভালো শিক্ষক, এখানে তিলমিজুন লাগান, মাজিদুন তিলমিজুন জাইয়িদুন, মাজিদ একজন ভালো ছাত্র, সম্ভব বাক্য হয়ে যাবে। জাইনাবু বিনতুন সাগীরাতুন, জাইনাব একটি ছোট মেয়ে, জাইনাব একটি ছোট মেয়ে, এখানে সগীরাতুন না বলে কাবীরাতুন লাগান। জাইনাবু বিনতুন কাবীরাতুন, জাইনাবু মেয়েদের নাম একটা, বিনতুন সগীরাতুন, জাইনাব একটি ছোট মেয়ে। ফারহানাতু, এই যে মেয়েদের নাম, ফারহানা মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা একজন নতুন শিক্ষিকা, ফারহানা একজন নতুন শিক্ষিকা। মাহমুদুন তিফলুন জামিলুন, মাহমুদ একজন ছোট্ট শিশু, সুন্দর শিশু। মাহমুদ একজন, জামিল মানে সুন্দর, তাহলে মাহমুদুন ছেলেদের নাম দুই পেশ, তিফলুন জামিলুন, মাহমুদ একটি ছোট সুন্দর শিশু। ফাতিমা তু, ফাতেমা, তিফলাতুন জামিলাতুন, ফাতেমা একটি সুন্দরী শিশু বা সুন্দর শিশু, একই কথা। এই ক্ষেত্রে ফাতেমা মুয়ান্নাস, দেখেন তিফলাতুন ব্যবহার করা হয়েছে, এবং এটা সিফাত হিসেবে জামিলাতুন ব্যবহার করা হয়েছে। এই জিনিসগুলো লক্ষ্য করবেন সবসময় মুযাক্কার মুয়ান্নাস গুলো। খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালিদ একটি ভদ্র ছেলে বা সভ্য ছেলে, ভদ্র প্রায় সুন্দর শোনা যায়। খাদিজাতু মেয়ের নাম, খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন, এগুলো তো সিফাত মৌসুফ। সিফাত মৌসুফ বলছিলাম না যে ইরাবের দিক দিয়ে সব একরকম হবে। বিনতুন মুআদ্দাবাতুন, খাদিজা একটি ভদ্র মেয়ে। এই গেল আমাদের কিছু বাক্য গঠন বা বাক্যর অর্থ দেখানো সিস্টেম বলা হলো। এখন আসেন একটু গুরুত্বপূর্ণ পড়া, সেটা হলো আমরা কখনো মানুষকে ডাকার প্রয়োজন পড়ে, ওই এরকম করে আমরা অনেক সময় মানুষকে মানে দূর থেকে বা কাছাকাছি থাকলে আপনি সহজে তাকে উপরে ডাকতেন না, মানে এরকম একটা আমরা যেভাবে ডাকি, এইদিকে এসো, বা দূরে আছে ওই বলে আমরা ডাক দিই। তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? এইগুলোকে বলা হয় হরফে নিদা, আহ্বানকারী হরফ। দেখতে পারেন হরফে নিদা, হরফে নিদা, নিদাউন মানে ডাকা, নিদাউন মানে ডাকা, হরফে নিদা কি বলছি, আহ্বানকারী হরফ, অর্থাৎ যে হরফের মাধ্যমে কাউকে আহ্বান করা হয়, ডাকা হয়, তাকে হরফে নিদা বলে। তাহলে কি, যে সকল হরফের মাধ্যমে কাউকে ডাকা হয় তাকে হরফে নিদা বলে। ক্লিয়ার? জি। যেমন মনে করেন ওয়ালাদুন, এখন আপনি ডাকলেন ইয়া ওয়ালাদু, হে ছেলে, ইয়া ওয়ালাদু, হে ছেলে, এই যে ইয়া ওয়ালাদু, হে, ঠিক আছে। বিলালুন, এখন ডাকলেন ইয়া বিলালু, এখন এই হরফে নিদার কাজ কি? হরফে নিদার কাজ হলো এগুলোকে হরফে নিদা বলে। নিদা মানে যার মাধ্যমে ডাকা হয়, ইয়া, হে, এটার মাধ্যমে তো আমি ডাকতেছি, এটার নাম হলো হরফে নিদা। আর যাকে ডাকা হচ্ছে, যাকে ডাকা হচ্ছে তাকে বলা হয় মুনাদা। কি বলছি? যাকে ডাকা হচ্ছে তাকে বলা হয় মুনাদা, মুনাদা, মুনাদা। আরবিতে লিখলে মিম নুন আলিফ দালিয়া, মিম নুন আলিফ দালিয়া, মুনাদা বলে। ঠিক আছে, তাহলে এখানে ওয়ালাদুল ছেলে, এই হরফে নিদা যখন আসে তখন মুনাদাকে এক পেজ দেয়। এই ইয়া, এই হরফে নিদা যেগুলো আসবে এগুলো কয়েকটা আছে, 5টা আছে, ইয়া, আয়া, আই, হা, যাই হোক এগুলো পরে বলবো। এখানে যেটা আছে সেটা দেখেন, ইয়া, ইয়ার কাজ হলো এই তার পরবর্তী যাকে ডাকতেছেন তার শেষে এক পেজ দেওয়া, তার শেষে কি দিবে,
এক পেশ দিবে, অর্থাৎ মোনাদাকে এক পেশ দিবে। মোনাদাকে এক পেশ দিবে, যাকে আহ্বান করা হয়, ডাকা হয়, তাকে মোনাদা বলে। তাহলে ইয়া ওয়ালাদু, এখানে ইয়াটা হলো হরফে নিদা, ওয়ালাদু হলো মোনাদা, কারণ ছেলেটাকে ডাকতেছি। তাহলে ছেলে হলো মোনাদা, এই যেখানে ওয়ালাদু এক পেশ দিয়েছে। বেলালুন, ইয়া বেলালু এক পেশ দিয়েছে। বিনতুন, ইয়া বিনতু এক পেশ দিয়েছে, সে মেয়ে। জাইনাবু, ইয়া জাইনাবু, হে জাইনাব, এখানে দেখুন এক পেশ দিয়েছে। বুঝাইতে পেরেছি মনে হয়। এখন নিচে কিছু শব্দ আছে, আগে শব্দগুলো দেখতে হবে। দেখেন, হাল কি, হাল মানে কি, ও যে পড়াইছিলাম হরফে ইস্তিফহাম, প্রশ্নবোধক হরফ কি কি, সেখানে জায়গা খালি থাকলে সেটা লিখে নেন। হাল কি, হাল কি, ঠিক আছে। তারপরে নিচে আছে বাল বরং, বাল বরং, আমি এটা করব না বরং ওটা করব। এই যে বরং, এই শব্দটা, হাল কি, বাল বরং। এরপরে আসে নাম, হ্যাঁ, নাম বলতে হ্যাঁ, ওকে, যাই বলেন, এটাকে বলা হয় নাম। মিউটে যাই, আওয়াজ হচ্ছে। নাম, হ্যাঁ, বা ওকে ইংলিশে বললে। যে আপনাকে কখনো যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কেমন কি করেছো বা ভাত খেয়েছো, আপনি বললেন হ্যাঁ খেয়েছি, তো এখন থেকে আর হ্যাঁ বলার দরকার নেই, ওকে বলার দরকার নেই, এখন থেকে কি বলবেন? নাম, না নাম, নাম, এটা মনে থাকে যেন, নাম। এখন থেকে আর ওকে টোকে এসব ইংলিশ বাদ দেন, আরবি শিখতেছেন আরবি বলবেন, আর বাংলা বলবেন না, নাম, হ্যাঁ। তারপরে ওই যে হরফে ইস্তেফহাম যে লিস্ট করছিলাম, এখানে লিখে নেন এটা, মান কে, মান কে। অনেক সময় জবর জের দেওয়া থাকবে না, কিভাবে বুঝবেন? এটা বাক্যের আগে পরে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে এখানে প্রশ্ন করতেছে নাকি প্রশ্ন ছাড়া। তাহলে মান কে, লা না, লা না, মিউটে যাবে, আওয়াজ আসতেছে, লা না, লা না। ওয়াও এবং, ওয়াও এবং, ওয়াও এবং, ঠিক আছে, ওয়াও এবং। তাহলে এই পর্যন্ত গেল এই পড়াগুলো। আজকে 5 মিনিট সময় দিয়ে প্রশ্ন হবে, যদি মিউটে যায় অনুগ্রহ করে, হাল দ্বারা প্রশ্ন হবে। এখন প্রশ্নের উত্তর যদি সঠিক হয়ে থাকে, আপনাকে যে বিষয়ে প্রশ্ন করছে সেই প্রশ্নই যদি আপনি সেটাই যদি করে থাকেন, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে নাম। কি হবে? নাম, হ্যাঁ, এটা আপনি এমনটি করতেছেন। আর যদি বাস্তবে আপনি ওটা না করেন, তাহলে সেক্ষেত্রে হবে লা, এরপরে বাল বরং আমি এমনটা করতেছি। যেমন উদাহরণস্বরূপ, আল আনতা মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক? আর আপনি শিক্ষক না বাস্তবে। যদি শিক্ষক হতেন তাহলে উত্তর দিতেন হালের পরে হালটাকে কেটে দিয়ে বলতেন নাম, নাম, আনতা জায়গায় আনা বলতেন, আনা বলতে আমি, আমি মুআল্লিমুন একজন শিক্ষক। যেহেতু আপনি শিক্ষক না বাস্তবে, এই জন্য আপনার উত্তরটা হবে লা, প্রথম ওই বিষয়টাকে না করবেন, লা না, আমি শিক্ষক না, বাল বরং, আনা আমি, তিলমিজুন একজন ছাত্র। তাহলে হাল হলো প্রশ্ন করে, নামটা হলো যদি আপনাকে যে বিষয়ে প্রশ্ন করতে বাস্তবে আপনি এরকম হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে নাম। আর যদি এরকম না হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে লা প্রথমে বলে ওই বিষয়টাকে পরিপূর্ণভাবে অস্বীকার করা, এরপরে বাল বলে নতুন করে আপনি যেটা সেটাকে শুরু করা। বাল বরং, আনা তিলমিজুন, বরং আমি একজন ছাত্র। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসেন নিচে, মান আংতা, মান মানে কে, আংতা তুমি, ইয়া ওয়ালাদু হে ছেলে। এই যে মান, দেখেন প্রশ্ন কিভাবে হয়, মান কে, আংতা ইয়া ওয়ালাদু হে ছেলে তুমি কে। আমরা তো এরকম অনেক সময় বলি এই মেয়ে তুমি কে, হে ছেলে তুমি কে। তাহলে এক্ষেত্রে এরকম হবে, উত্তরে আসবে আপনি যেরকম বলেন, আমি নাম বাংলায় পরিচয় দেন, আরবি যেরকম আনা বেলালুন, আমি বেলাল। এরপর জিজ্ঞাসা করতে আল আংতা, আল কি, আংতা তুমি, তিলমিজুন তুমি কি একজন ছাত্র? আসলে সে বাস্তবের ছাত্র, এই জন্য উত্তর দিতে নাম, হ্যাঁ, নাম, হ্যাঁ। যদি আংতা দ্বারা প্রশ্ন করা হয় তুমি, উত্তর হয় আনা মানে আমি, ঠিক আছে। তাহলে নাম, আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। এবং প্রশ্ন করলো আল আংতা তিলমিজুন জাদিদুন, তুমি কি একজন নতুন ছাত্র? সে উত্তর দিল নাম, আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র।
কারণ সে বাস্তবে নতুন ছাত্র, এই জন্য সে উত্তর নাম। আনতা দ্বারা প্রশ্ন করছে, আনা দ্বারা উত্তর দিয়েছে। মান আনতা ইয়া বিন্তু, হে মেয়ে তুমি কে? এ মেয়ে তুমি কে? আনতা আংটি হবে, যেহেতু মেয়ে না তাহলে আংটি। মান আংটি, মান কে, ইয়া বিন্তু হে মেয়ে, হে মেয়ে তুমি কে? উত্তর দিল আনা জাইনাবু, আমি জাইনাব। এরপর প্রশ্ন করলো আল আংটি বিন্তুন সগীরতুন, তুমি কি একটু ছোট মেয়ে? সে বললো নাম আনা বিন্তুন সগীরতুন, আমি একটি ছোট মেয়ে। এরপরেও যদি আপনারা না বুঝেন, আগামী ক্লাসে এটা নিয়ে আবার আলোচনা করা হবে। সামনে আরো প্রশ্ন আছে, আপনার এই প্রশ্ন উত্তরগুলো দেখে আসবেন একটু অনুগ্রহ করে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। এখন